পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ স্বনির্ভরতা এবং গণতান্ত্রিক জলবায়ু স্থিতিস্থাপক উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক কলকাতার বেলগাছিয়া ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেসে তার 18তম অল ইন্ডিয়া পিপলস সায়েন্স কংগ্রেসের আয়োজন করতে চলেছে। এই কংগ্রেসের থিম 2024 হল স্বনির্ভরতা এবং গণতান্ত্রিক জলবায়ু স্থিতিস্থাপক উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। এটি 27 থেকে 30 ডিসেম্বর 2024 কলকাতাতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী প্রোগ্রাম 27 ডিসেম্বর 2024 বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত চলবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রামস্বামী, প্রাক্তন ভিসি, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক, ডায়নামিক ল্যাব, IIT দিল্লি, মালিনী ভট্টাচার্য, সাবেক লোকসভার সদস্য, রামানুজাম, বিজ্ঞানী, ND জয়প্রকাশ, যুগ্ম সচিব, দিল্লি বিজ্ঞান ফোরাম, প্রবীর পুরকায়স্থ, প্রতিষ্ঠাতা, নিউজ ক্লিক, পার্থ প্রতিম মজুমদার, বিজ্ঞানী, পরমিতা চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং সোহেল হাশমি, সাংস্কৃতিক কর্মী ও ইতিহাসবিদ। এই তথ্য জানিয়েছেন প্রদীপ মহাপাত্র, সেক্রেটারি, অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ কংগ্রেসে অংশগ্রহণের জন্য। দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম প্রদীপ মহাপাত্র, আমি অল ইন্ডিয়া পিপলস সায়েন্স কংগ্রেস অর্গানাইজিং কমিটি সাধারণ সম্পাদক। 40টি সংগঠন বিভিন্ন রাজ্যে এই কাজ করে। এই সংগঠনগুলির সম্মিলিত রূপ হচ্ছে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক। এই সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক প্রতি 2 বছর অন্তর দেশের বর্তমান অবস্থা এবং বিজ্ঞান প্রয়োগের ক্ষেত্রে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি, আমাদের সামাজিক চাহিদা কি, তার সঙ্গে আমাদের বিজ্ঞান প্রযুক্তির কতটা উন্নয়ন দরকার, এই সমস্ত বিষয়ে আমরা কাজকর্ম করে গবেষণা এবং পরিচালনা করে আলোচনা করে তারা এই ধরনের কংগ্রেসের মাধ্যমে আগামী দিনের সংস্থা কোন দিকে এগোবে, দেশ সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে গেলে দেশ কোন পথে এগোবে তার একটা দিশা দেখানোর চেষ্টা করা হয়, সেখানে নিয়ে যাওয়ার জন্য জায়গা রয়েছে। সমস্ত জায়গাটা নয়, ডেলিগেটদের নিয়ে একটা বড় অংশ রয়েছে। ইনাগুরাল সেশন এবং ভ্যালিডিক্টরি সেশনে সাধারণ মানুষ পার্টিসিপেট করবেন। আমাদের যে মেলা সংগঠিত হবে সেখানে পার্টিসিপেট করবেন। আমাদের ওখানে সারা দেশ জুড়ে যে বিজ্ঞান সংগঠনগুলো আছে তাদের শেয়ার ইউর আইডিয়াস বলে তারা পার্টিসিপেট করতে পাশাপাশি ব্যবহার চাই এমনভাবে যাতে করে দেশের গণতন্ত্র রক্ষা, দেশের স্বনির্ভর দেশ গড়ে তোলা যায় এবং আমরা যাতে বিজ্ঞান আমাদের জলবায়ু সহনশীল একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। না, ইউনিভার্সিটিটা হচ্ছে ভেন্যু হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। বিজ্ঞানের নানান বিষয় নিয়ে আলোচনা, যেমন প্রাণী বিজ্ঞান নিয়েও আলোচনা হবে, প্রাণী সম্পদ, আমাদের দেশের যে প্রাণী সম্পদ, তাতে করে আমরা কীভাবে দেশের উন্নয়ন ঘটাতে পারি, তাকে ব্যবহার করি, সেটা যেমন আলোচনায় আছে। তেমনি আবার আজকে বিজ্ঞানের যে সর্বোচ্চ উন্নয়নের জন্য যে টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার প্রভাব কীভাবে পড়তে পারে তা নিয়েও আলোচনা। যত এগোবে মানুষের অগ্রগতি তত হবে। টেকনোলজিকে আমি কীভাবে ব্যবহার করব, কতখানি ব্যবহার করব, সেটা নির্ভর করে একটা দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপর। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ব্যবহার করব কি করব না, করলে কোন জায়গায় করব, কোন জায়গায় করব, এটা নিয়ে বিস্তর আলোচনা করার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত নির্ভর করে আমাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে। কেউ নেই, দেশের বিখ্যাত বিজ্ঞানীরা আসছেন, বিজ্ঞানী সত্যজিৎ রথ আসছেন, বিজ্ঞানী পার্থ প্রতিম মজুমদার আসছেন, বিজ্ঞানী ডক্টর রঘুনন্দন আসছেন, বিজ্ঞানী আমাদের সব্যসাচী চক্রবর্তী আছেন, অনেকের চলে আসছেন, বিজ্ঞানী আমাদের উন্নিকৃষ্ণান আসছেন, বিজ্ঞানী আমাদের এ থেকে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির রামস্বামী আসছেন, অধ্যাপক সুবিমল সেন আসছেন, অচিন চক্রবর্তী আসছেন, আমাদের শিবাজি চক্রবর্তী আসছেন, ইঞ্জিনিয়ারিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক
এরকম অনেকে আসছেন, প্রায় 100-র মতো বিজ্ঞানী এতে পার্টিসিপেট করবে।